কার্লো আনচেলত্তি যখনই কোনো দলের দায়িত্ব নেন তখন তার দলে একজন নির্ভরশীল সুপার সাব থাকে। আপনি যদি একটু লক্ষ্য করেন যে সর্বশেষ যে তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন, তখন তার দলে দুজন সাবস্টিটিউট ছিল যে সুপার সাব হিসেবে কাজ করেছে, যেটি 2022 সালে তাকে ইউসিএল জিতিয়েছে রদ্রিগো সুপার সাব হিসেবে, এবং 2024 সালে যে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন সেখানে সুপার সাব হিসেবে কাজ করেছে হসিলো। যে তিনি বায়ার্ন মিউনিখের সাথে যা করিয়ে দেখিয়েছেন সেটি অনন্য। এরকম একজন সুপার সাব ব্রাজিল দলে দায়িত্ব নেওয়ার পর তিনি খুঁজবেন। তিনি কে হতে পারেন? বর্তমান বিশ্বকাপ দলে যে তিনজন নাম্বার 9 আছে তারাই সুপার সাব হিসেবে দলে যুক্ত হতে পারে। ইগোর থিয়াগো, ম্যাথিউস কুনিয়া এবং এনরিকে। এই তিনজনের যে কোনো একজন কার্লো আনচেলত্তি সুপার সাব হিসেবে কাজ করতে পারে। কার্লো আনচেলত্তি সুপার সাব রেসে 1 নম্বরে থাকবেন, তিনি আর কেউ নয়, বিস্ময় বালক এনরিকে। কেননা এনরিকেকে তিনি রিয়াল মাদ্রিদে যখন ছিলেন তখনও দেখেছেন, এবং তিনি সর্বশেষ 20 মিনিটের মধ্যে কি করতে পারেন সেটি তিনি জানেন, যে এনরিকেকে দিয়ে কি করা সম্ভব আর কি করা অসম্ভব। তো এখানে এনরিকে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে, এবং গত ম্যাচে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে লাস্ট যে 20 মিনিটের মধ্যে তিনি একটি যে গোল করেছে, সেখানে রাফিনহা পাস দিয়েছে, সেখান থেকে তিনি ডিবক্সের ভিতরে এসে গোল করেছে, যেটি হসিলো করতো এবং রদ্রিগো করতো, যদিও রদ্রিগো নাই। এনরিকে যখন সুপার সাব হিসেবে নামবে তখন খেলার থাকবে সর্বোচ্চ গেলে 20 মিনিট কি 10 মিনিট, এরকম সময় তিনি সুপার সাব হিসেবে নামবে। সেখানে প্রতিপক্ষের যে ডিফেন্ডাররা থাকবে তারা ক্লান্ত থাকবে, সেখানে এনরিকে তার যে গতি এবং ডিবলিং সেই দক্ষতা দিয়ে প্রতিপক্ষের যে ডিফেন্স লাইন আছে সেটি তছনছ করে দেওয়ার সক্ষমতা রাখে। গত রাতে যেটি বললাম যে তিনি দেখিয়েছেন যে কীভাবে তিনি গোল করতে সক্ষম এবং খেলাকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এবার আসা যাক ম্যাথিউস কুনিয়ার দিকে। ম্যাথিউস কুনিয়া অবশ্যই একজন কোয়ালিটিফুল এবং ফ্লেক্সিবিলিটি রাখার মতন খেলোয়াড়, এবং তার উপর নির্ভরশীলতা রাখা যায়। যদি আপনি এই ম্যাচকে নিয়ন্ত্রণে নিতে চান এবং প্রতিপক্ষের উপর প্রেশার ক্রিয়েট করতে চান, নিজেরা একটু নির্ভর থাকতে চান, তাহলে তাকে খেলানো যেতে পারে লাস্ট 15-20-30 মিনিটের সময়, যে সুপার সাব বা সাবস্টিটিউট যখন করবে তখন তাকে খেলানো যেতে পারে। কিন্তু আপনি যদি ম্যাচ জিততে চান, একবারে হেরে যাওয়া ম্যাচের মুহূর্তে ম্যাথিউস কুনিয়া সেই গোল এনে দিতে পারবে না, কিন্তু এনরিকে সেটি পারবে। এই চাপের মুহূর্তে বা আন্তর্জাতিক ম্যাচের যে ভাইব, এই ভাইবটা যদি এনরিকের এবং কুনিয়ার সমান সমানই বলা যেতে পারে, কিন্তু তার থেকেও যে মেন্টালিটি, সেই মেন্টালিটিতে এনরিকে অনেক এগিয়ে ম্যাথিউস কুনিয়ার থেকে। ম্যাথিউস কুনিয়াকে আপনি নাম্বার 9 হিসেবে প্রথমার্ধে খেলাতে পারেন, এবং প্রথম 60-70 মিনিট খেলালেও প্রতিপক্ষের উপর প্রেশার ক্রিয়েট করতে পারবে, কিন্তু সুপার সাব হিসেবে এনরিকে সবার থেকে এগিয়ে থাকবে। অনেকেই হয়তো ভাবছেন বেনফোর্ডে গোল করা ইগোর থিয়াগো কে কেন সুপার সাব হিসেবে খেলানো যাবে না, বা নাম্বার 9-এ খেলানো যাবে না। তিনি অনেক গোল করেছেন, বেনফোর্ডের হয়ে 20-25টি গোল করেছে গত মৌসুমে। এক মৌসুম দিয়ে আপনি তাকে বিচার করতে পারবেন না। তিনি যতগুলো গোল করেছে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম গোলই পেনাল্টি থেকে। যখন বেনফোর্ড পেনাল্টি পেয়েছে সেখান থেকে গোল করেছে। তার যে খেলার মধ্য দিয়ে যে গোল করার দক্ষতা, সেটিতে পিছিয়ে আছে। এদিকে অবশ্যই দুঃখ লাগে যে কেন জাও পেদ্রো নেই। জাও পেদ্রোর জায়গাটা হতে পারতো এই ইগোর থিয়াগোর জায়গায়, কিন্তু ইগোর থিয়াগো ফিট আছে, কার্লো আনচেলত্তির চাওয়া 100% ফিট, সেখানেই মার খেয়ে গেছেন জাও পেদ্রো। এটি ব্রাজিল দলের কে হয়তো ভোগাতে পারে, যে যদি আর আনচেলত্তির ব্রাজিল দলকে খুবই দ্রুত গতি এবং ক্ষিপ্রতা নিয়ে, যেখানে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা এরা খুবই দ্রুত, এবং মার্টিনেলি যাদেরই বলেন তারা খুব দ্রুত ট্রানজিশন করতে পারে, কিন্তু ইগোর থিয়াগো সেখানে অনেক পিছিয়ে আছে। তার খেলার সিস্টেম এর সাথে খাপ খায় না ব্রাজিলের বর্তমান যে চিন্তাধারা, এবং 4-4-2 ফরমেশনে খেলবে তখন তার যে একটা ভূমিকা থাকবে, সেই ভূমিকা তিনি অবতীর্ণ হতে পারবে না। সেই কারণেই ইগোর থিয়াগো অনেকটাই পিছিয়ে থাকবে। তাহলে সমীকরণটা পরিষ্কার যে ট্যাকটিক্যাল প্রয়োজনে হলে ম্যাথিউস কুনিয়া খেলতে পারে, কিন্তু যদি সুপার সাব বা
প্রয়োজনীয় মুহূর্তে ম্যাচ জিততে হবে, এই মুহূর্তে যদি আপনার হচ্ছে কোনো খেলোয়াড়ের প্রয়োজন হয় তাহলে তিনি হচ্ছে একমাত্র এনরিকেই পারে যে এই সুপার সাব হিসেবে। কে হতে পারে কার্লো আনচেলত্তির সুপার সাব? কমেন্টে জানাতে পারেন।